নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে এবং তোমাদের বেতন কত হবে, এক্সামিনেশন ফিস কী চাওয়া হয়েছে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। অবশেষে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দেখো, আরআরবির ওয়েবসাইটে এই এনটিপিসি রিক্রুটমেন্টের জন্য ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 13/9/2024 এবং তোমাদের এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 14/9/2024 তারিখে। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে 13/10/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত। তাই তোমরা যারা আগ্রহী রয়েছে এবং তোমাদের যোগ্যতা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে। এবং তোমাদের এই অনলাইন যে আবেদন করবে তার জন্য অ্যাপ্লিকেশন ফিস সেটি তোমরা পেমেন্ট করতে পারবে 14/10/2024 তারিখ থেকে 15/10/2024 তারিখ পর্যন্ত। ফর্ম ফিল আপের সময় যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তা কারেকশনের জন্য তোমরা উইন্ডোজটি তোমাদের মডিফিকেশনের জন্য ওপেন হবে 16/10/2024 তারিখ থেকে 25/10/2024 তারিখের মধ্যে। তাই তোমরা অবশ্যই কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে। ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নেওয়া যাক যে এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কী বলা হয়েছে। তোমাদের 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। সেই অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থ বলা হয়েছে, ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 2/1/1989 থেকে 1/1/2007-এর মধ্যে। ওবিসিদের ক্ষেত্রে 2/1/1986 থেকে 1/1/2007-এর মধ্যে এবং এসটি ও এসসিদের জন্য 2/1/1984 থেকে 1/1/2007-এর মধ্যে ডেট অফ বার্থ হলে এখানে যে গভর্নমেন্টের রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু বয়সের যে ছাড় দেওয়া রয়েছে তোমরা সেটাও কিন্তু এখানে দেখে নেবে। আমি বিস্তারিত বলছি না, কারণ ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে সেই জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের সময় তোমাদের এক্সামিনেশন ফিস বাবদ তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে বলা হয়েছে যেটা অল ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু তোমাদের এক্সামিনেশন ফিস বাবদ পেমেন্ট করতে হবে। তোমরা যদি ফার্স্ট সিবিটি টেস্টে তোমরা অংশগ্রহণ করো অর্থাৎ পরীক্ষা দিয়ে থাকো তাহলে 400 টাকা তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড করবে। এবং যারা ওম্যান ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল এক্স সার্ভিসম্যান অথবা এসসি এসটি মাইনরিটি যারা রয়েছে ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এক্সামিনেশন ফিস বাবদ পেমেন্ট করতে হবে। এবং তোমরা যাতে এখানে ফার্স্ট যে সিবিটি টেস্ট হবে তাতে তোমরা পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাদের এই 250 টাকা কিন্তু রিফান্ড করবে। তাই অবশ্যই ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষা দেবে, তাহলে তোমরা কিন্তু এই টাকাটা রিফান্ড পাবে। এবং এই যে টাকাটা সেটা তোমরা অনলাইন মোডেই কিন্তু তোমরা এটাকে পেমেন্ট করতে পারবে। সেটা হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এটি পেমেন্ট করতে পারবে। এবং এই পেমেন্টটি অবশ্যই তোমাদের 15/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের যে এক্সামিনেশন হবে, প্রথমত তোমাদের এই এনটিপিসির জন্য অনলাইন প্রসেসে ফার্স্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট হবে। সেখানে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের সেকেন্ড টেস্ট কম্পিউটার বেসড টেস্টই হবে সিবিটি টেস্ট।
এবং পরবর্তীতে তোমাদের টাইপিং যে স্কিল রয়েছে বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, যাদের যে পদে তোমরা আবেদন করবে সেখানে তোমাদের যাতে অ্যাপ্লিকেবল রয়েছে সেই পরীক্ষাটি হবে এবং শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন হবে। এই মাধ্যমে কিন্তু তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে। তোমাদের যে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড সিবিটি টেস্টটি হবে, সেখানে তোমাদের যেটা বলা হয়েছে ডিটেলসে, তোমাদের বলা হয়েছে যে এই এক্সামিনেশন হবে 90 মিনিটের, অর্থাৎ 1.5 ঘন্টার কিন্তু এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টি কোশ্চেনের এবং ম্যাথামেটিক্স থাকবে 30টি এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30টি কোশ্চেন এবং টোটাল কোশ্চেন তোমাদের 100টি কোশ্চেন থাকবে এবং এই 100 নম্বরের তোমাদের পরীক্ষাটি হবে। এবং এখানে তোমাদের কিন্তু ভুল উত্তর অর্থাৎ তোমরা যদি রং অ্যান্সার দিয়ে থাকো তাহলে তোমাদের 1/3 মার্কস কিন্তু তোমাদের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস হবে। তাই কেয়ারফুলি তোমরা কিন্তু তোমাদের যে উত্তরটি সেটা দেওয়ার চেষ্টা করবে। এছাড়া তোমাদের এখানে তোমরা শর্টলিস্টেড হলে তোমাদের সিবিটি টেস্ট অর্থাৎ সেকেন্ড স্টেজ সিবিটি টেস্ট হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে সিলেবাসটা দেওয়া রয়েছে, দেখো সেখানে বলা হয়েছে সেকেন্ড স্টেজের জন্য তোমাদের 90 মিনিটেরই কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টা এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি কোশ্চেনের, ম্যাথামেটিক্স থাকবে 35টি কোশ্চেনের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি কোশ্চেন এবং টোটাল কোশ্চেন থাকছে 120টি, যার জন্য তোমরা সময় পাচ্ছ 90 মিনিট। এর মধ্যেই কিন্তু তোমাদের এটিকে কমপ্লিট করতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের রং অ্যান্সারের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। একটি কোশ্চেন ভুল উত্তর দিলে 1/3 কিন্তু তোমাদের নাম্বার মাইনাস হবে, তাই অবশ্যই কেয়ারফুলি করবে। এখানে ডিটেলস তোমাদের যে সিলেবাস সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমি বলছি না কারণ ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। যদি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারো চাও তাহলে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এই পিডিএফটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ সিবিটিটি তোমরা কোয়ালিফাই করলে তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে বা অ্যাপটিটিউড টেস্ট হবে, যাদের যেটাতে অ্যাপ্লিকেবল রয়েছে সেই ক্ষেত্রে। সেখানে এই পোস্টগুলির কথা বলা হয়েছে, যেমন সিনিয়র ক্লার্ক টাইপিস্ট বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের জন্য। এখন তাতে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের যেটি রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট তোমাদের হবে। এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেসটি সেটি কিন্তু কমপ্লিট হবে। এর জন্য তোমরা কিভাবে আবেদন করবে, আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ করে সেখানে কিন্তু আবেদন করবে। আমি সেই কীভাবে তোমরা আবেদন করবে তাও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটাও ভালো করে দেখে নেবে। এনটিপিসির মাধ্যমে তোমাদের যে সকল পোস্টে নিয়োগ করা হবে তার যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলি হলো, দেখো প্রথম যে পোস্টটি রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে তোমাদের বেতন হবে পে লেভেল 6-এর আন্ডারে 35,400 টাকা থেকে এবং তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই তোমাদের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। স্টেশন মাস্টার পদের জন্য তোমাদের বেতন হবে পে লেভেল 6-এর আন্ডারে 35,400 টাকা এবং তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা তোমাদের ডিগ্রি পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 5-এর আন্ডারে বেতন হবে 29,200 টাকা এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের জন্য তোমাদের বেতন হবে পে লেভেল 5-এর আন্ডারে 29,200 টাকা এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই হবে
এবং টাইপিং তোমাদের স্পিড থাকতে হবে। ইংলিশ এবং হিন্দিতে কম্পিউটার বেসড কিন্তু এই টাইপিংটি হবে। এবং পরবর্তী যে পোস্টটি রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তোমাদের বেতন হবে পে লেভেল 5-এর আন্ডারে 29,200 টাকা। এবং এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি রেকগনাইজড যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানেও টাইপিং কিন্তু স্পিড লাগবে, যেখানে ইংলিশ এবং হিন্দি তোমাদের কম্পিউটার বেসড কিন্তু টাইপিং হবে। তাই তোমাদের যাদের এই যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে। দেখো ভ্যাকান্সির ক্ষেত্রে ডিটেলসে কিন্তু বলা হয়েছে। দেখো আরআরবি আহমেদাবাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে নেম অফ দ্য পোস্ট অনুযায়ী এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আমি টোটালটা বলে দিচ্ছি, কারণ পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে, সেই জন্য আর বলছি না। দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে আরআরবি আহমেদাবাদের ক্ষেত্রে 516টি। তো দেখো তোমাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আরআরবি আজমিরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 132টি। এছাড়া আরআরবি ব্যাঙ্গালোর এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 496টি। এছাড়া আরআরবি ভোপালের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 155টি। আরআরবি ভুবনেশ্বরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 758টি। এছাড়া আরআরবি বিলাসপুরের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 649টি। এছাড়া আরআরবি চণ্ডীগড়ের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 410টি। ও আরআরবি চেন্নাইয়ের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 436টি। এছাড়া আরআরবি গোরখপুরের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 129টি। এবং আরআরবি গুয়াহাটির ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 516টি। এছাড়া তোমাদের আরআরবি জম্মু এবং শ্রীনগরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 145টি। এবং আরআরবি কলকাতার ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রচুর ভ্যাকান্সি রয়েছে, সেখানে 1382টি, যেখানে জেনারেল ক্ষেত্রে কিন্তু 628টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে তোমরা কিন্তু নেম অফ দ্য পোস্ট অনুযায়ী সমস্ত ভ্যাকান্সিটা এখান থেকে দেখে নিতে পারবে। তাই অবশ্যই কিন্তু কেয়ারফুলি ফর্ম ফিল আপের আগে এই ভ্যাকান্সিগুলো কিন্তু দেখে নেবে। আরআরবি মালদার ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 198টি। আরআরবি মুম্বাইয়ের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 827টি। এছাড়া আরআরবি মির্জাপুরের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 12টি। প্রয়াগরাজের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 227টি। এছাড়া আরআরবি পাটনার ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 111টি। আরআরবি রাঁচির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 322টি। আরআরবি সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 478টি। এছাড়া আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে টোটাল 40টি। ও তিরুবনন্তপুরমের ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 174টি। অর্থাৎ তোমাদের এই যে আরআরবির যে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি রয়েছে 8113টি, যার মধ্যে জেনারেলের জন্য রয়েছে 3494টি, এসসিদের জন্য রয়েছে 1180টি, এসটিদের জন্য 635টি এবং তোমাদের অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সিটা ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তাই অবশ্যই কিন্তু তোমরা যারা আগ্রহী রয়েছে এই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে আগে ভ্যাকান্সিটা দেখে নিয়ে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।